ঘরের পরিস্থিতি খুব খারাপ হয়ে আছে। ভাবলাম যে চলো এক চক্কর তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরেই হচ্ছে কাজকর্ম শুরু করব। তো এখনও পর্যন্ত বিছানা গোছানো হয়নি, তার সাথে এই যে কিছু শুকনো জামাকাপড় রয়েছে, আর তার সাথে এদিকে ভেজা জামাকাপড় রয়েছে। তো এইগুলোই দেখতে গিয়ে দেখছি সমস্ত জামাকাপড়গুলো শুকিয়ে গেছে। আর এইভাবেই জামাকাপড়গুলো রাত্রেবেলায় মেলে দিয়েছিলাম, কিন্তু ঘরে ভেজা জামাকাপড় থাকলে না মশার উৎপাতটা বেশিই হয়। তো প্রচণ্ড রাত্রেবেলায় মশায় কামড় দিয়েছে, কিন্তু কিছু করার নেই, ফ্যান চলছিল যেহেতু ঘরে, তার জন্যই ভেবেছিলাম যে একটুখানি দড়ি টেনে জামা কাপড়গুলো শুকিয়ে নেবো এইভাবে। না হলে তো বাইরে রোদ ওঠেই না, বৃষ্টি এখন ইদানিং হয়ে রয়েছে, রোদ্র উঠছে না, তো কিভাবে জামা কাপড়গুলো শুকাবো। তো সেটাই ভেবে ভাবলাম যে ঘরেই মেলে দিই, দিয়ে এইভাবে দড়ি টেনে ঘরে মেলে দিয়েছিলাম। তো সমস্ত জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে, একটাও ভেজা জামা কাপড় নেই। তো সমস্ত কিছুই একবারে ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি, নাহলে এইভাবে জড়ো করে রাখলে পরে ওরকমভাবেই থেকে যাবে। তো এই পাশেরও জামা কাপড়গুলো ভাঁজ করব। এগুলো হচ্ছে কতদিন হচ্ছে শুকিয়েছিল, তার আগের দিনের জামা কাপড়, মানে এখন হচ্ছে যেদিন কেচে দিচ্ছি সেদিন আর শুকাচ্ছে না, পরের দিন 2-3 দিন লেগে যাচ্ছে, কিন্তু ওই যে ফ্যানের নিচে দিয়েছিলাম বলেই শুকিয়ে গেছিলো। তো কিছু জামাকাপড় আমার, তোমাদের দাদা ভাইয়ের, আর সাথে হচ্ছে বাবারও রয়েছে। আর বাবার জামাকাপড়গুলোই আলনাতে রাখি, আর আমার তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড় এই যে এই পাশ ওপাশ করে রেখে দিই। যাই হোক, বাইরের দরজাটা খুললাম, আর এই যে সামনে স্লাইডারটাও খুলে দিলাম। আর এইদিকে এখন বসছি, মানে থালা বাসনগুলো গুছিয়ে গেছি রাখবো। তখনই দেখলাম যে কাঁঠালটা পেকে গেছে। তো যাই হোক, এই কাঁঠালটা মনে হয় খুব মানে দেখিয়েছিলাম বলে হয়তো নষ্ট বেরিয়েছিল, সেটা রাত্রের দিকেই তোমরা জানতে পারবে। নষ্ট বলতে নষ্ট নয়, কাঁঠালটা একবারেই মিষ্টি নেই, মানে সবাই নজর দিতে দিতে, মানে আমরা নজর দিতে দিতে ওর মিষ্টিটাই পুরো একবারে শেষ হয়ে গেছে। যাই হোক, এখানে কুটুর সঙ্গে গল্প করছি, কুটু এনেছে আমার জন্য হচ্ছে বরফ। এখন বসে বসে বরফটা একটু মাখবো, তার আগেই বিছানাটা গুছিয়ে নেব। তো ওর সঙ্গেই গল্প করতে করতে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ওইদিকে দড়িটা একটা খুলে নিয়েছি, এই পাশেরটা যেহেতু ওইদিকে ঝাড়ঝুড় দিতে হবে, তো ওইটাই খুলে ওই পাশে হচ্ছে বেঁধে রেখেছি, যদি পরে আবার মেলতে হয় তার জন্য। কিন্তু সেটা আর হয়নি, কারণ জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো আজকে যেই 2-3টে কেচেছিলাম সেটা। তো এখন এই যে গোছানো হয়ে গিয়েছে, এখন লাইট টাইট বন্ধ করে চলো বাইরে যাই। তো বাইরে এসে এই দেখো বরফ দিয়েছে কুটুসোনা আমাকে, এই বরফটাই এখন আমাকে বলছে পিসি মাখো। তো আমার এখন সমস্ত কাজকর্ম রেখে দিয়েই বরফ মাখতে বসেছি। তো এই যে এখন দুজনে মিলে বসলাম একটু বরফ মাখতে। ভিডিওটা তো শুরু করেছি অনেকক্ষণ আগে থেকেই, কিন্তু ভিডিওর ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা শুরু করেছি অনেকক্ষণ আগে থেকে। তো এইখানে কুটুসোনা এখন তোমাদেরকে বলছে হাই, কেমন আছো সবাই, সেটাই জিজ্ঞাসা করছিল। তো যাই হোক, চলো এখন বাদবাকি কাজগুলো করি। তো কুটুর সঙ্গে ওইদিকে গল্প করতে করতে আবারও চলে এসেছি কাজকর্ম সারতে। এদিকে এখন ঘরটা ঝাড় দিতে বাকি রয়েছে, তো এটা হয়ে গেলেই তারপরে হচ্ছে বাইরেকার কাজকর্মগুলো করতে যাব। সেটাই, এই যে এইখানে অনেক নোংরা রয়েছে, মানে খোসা টোসাগুলো রয়েছে সবজির, সেগুলোই ফেলতে যাব কাকিদের ওই পাশে একটা গর্ত রয়েছে সেখানে। আর দুটো জামা কাপড় ওই যে ওইখানটাতে নামিয়ে রেখেছে বাবা, তার সাথে আমার একটা নাইটি রয়েছে, তো সেটাই ভিজিয়ে দেবো, দিয়ে কাচবো। তারপরেই যাব হচ্ছে রান্নাঘরে। তো চলো বাকি কাজকর্মগুলো সেরে নিই, দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবারও আসছি সামনাসামনি কথা বলতে। বাবা, এত গরম, স্নান করে এসেছি তবুও মনে হচ্ছে না যে স্নান করে এসেছি, এতটা গরম লাগছে। তো এদিকে স্নান টান করে রেডি হয়েছি, এখন যাব হচ্ছে রান্নাঘরে। রান্না করতে এখন পুরোপুরি 12টা বাজছে। তো বাইরে একবার রোদ উঠছে, একবার মেঘ করছে, মানে বুঝে উঠতে পারছে না মানুষে যে কিভাবে জামা কাপড় মেলবে আর তুলবে। বৃষ্টি নেমে গেলে জামা কাপড় তুলতে হচ্ছে, মানে ছিটে ফোটে আবার রৌদ্র। যাই হোক, আমি জামা কাপড় কেচে দিলাম দুটো, আমার একটা নাইটি, বাবার দুটো জামা প্যান্ট, তো এগুলো কেচে দিয়েছি, কেচে দিয়ে মেলে দিয়েছি, সামনেই মেলেছি, আজকে আর ওই পাশে যাইনি মেলতে, কারণ বৌদির দেখছি এই পাশে ফাঁকা রয়েছে, তো ভাবলাম যে চলো এখানেই মেলে দিই। আর কাঁঠালটা পেকে গেছে, ঠিক আছে, সকাল সকাল তোমাদেরকে দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো। কাঁঠালটা পেকে গেছে, ওই সন্ধ্যার পরে ভাঙবো, সেটাই ভেঙে সবাইকে দেব। আর থাকবে, পুরোটা ভাঙা যাবে না। আর তোমাদের দাদাভাইয়ের দুপুরবেলা একটু কাজ রয়েছে, মানে সকালে ডিউটি গেছে, আজকে শেষ। তো এসে খাওয়া দাওয়া করে একটু বেরোবে, ঠিক আছে। যাই হোক, কোথায় যাবে হয়তো আমি জানি না, আমাকে বলেনি।
এখনও পর্যন্ত। তো আশা করি এসে খেতে বসে তখন বলবে, কাজে গেছে তো এই কাজের মধ্যে এখন আলোচনা না করাটাই ভালো। তো চলো এখন হচ্ছে উনুনটা ধরাবো, ধরিয়ে ভাতটা আগে বসাই। ভাতটা বসিয়ে কচুলতি তো কাটাই রয়েছে, কোনো টেনশন নেই, শুধু রসুন ছাড়াতে হবে আর লঙ্কা চিরতে হবে, এইটাই। তাছাড়া কচুলতিতে আর কিছুই যাবে না। এই যে হাঁড়ি মাটি এইখানটাতে রেখেছি, রান্নাঘর বন্ধ রয়েছে, আর ওই যে রয়েছে জামা কাপড় মেলা, এই ধারটা পুরো পরিষ্কার দিইনি আজকে। আর যা জামা কাপড় ছিল সব শুকিয়ে গেছে, ঘরে ফ্যানের হাওয়াতে সব শুকিয়ে গেছে, অসুবিধা নেই। আর এই যে পাঁপড় ভাজা গতদিনের রয়েছে, তোমাদের দাদাভাই খায়নি, আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি। এখন চলো রান্নাঘরে ঢোকা যাক। এই যে কিছু বাসনপত্র ছিল সেগুলোকে মেজে ঘষে নিলাম। এই ব্যাগেই রয়েছে হচ্ছে ডিম, আলু রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, এটাই। আর আটা রয়েছে রুটি করার জন্য। জল নেই, ফাঁকা, আর এখানে একটু আছে, এটাতে চলবে। এখন বাবা আবার বৈকালে জল এনে দেবে। এইদিকে উনুন ধরে দিয়েছি, এখন ঢাকনাটা আর চালটা নিয়ে আসি। চাল ধুয়ে জল ফেলার জন্য গামলা টেনলাম। চলো এখন চালটা ধুয়ে দিয়ে দিই। কি গরম বুঝতে পারছো, দেখো অবস্থা দেখো, আমি চান করে গেলাম পুরো, মানে এইরকম ঘামি, এই ঘাম নাইটিতে মুছতে মুছতে নাইটি যাই পুরো ভিজিয়ে, দেখো অবস্থা দেখবা, এই দেখো, দেখেছ? তো এইরকম অবস্থা হয় আমার। কারেন্ট চলে গেছে, লাইটটা একটু কম রয়েছে, এই যে এদিকে জ্বলছে, দেখতে পাচ্ছি না, দেখা না, উনুন জ্বলছে। এদিকে প্রেশার কুকারে ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিলাম, আর এখানে বসে বসেই এখন রসুনটা ছাড়াবো। তো তারপরে ডিমের মশলাটা করে নিয়ে আসবো, ডিমের তরকারি করব, তার সাথে হচ্ছে কচুর লতিটা করব, তারপরে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। দেখা যাক, ডিমের তরকারি আর কচুর লতিটা করে আগে তোমাদের দাদুভাই এসে খেয়ে ঠেয়ে যাক, যদি লেট হয়ে যায় আমার, ঠিক আছে রান্না করতে করতে। সমস্যা আওয়াজ হচ্ছে বাবা, কি গরম লাগছে, বাইরে মেঘ করেছে, এই দেখো অন্ধকার হয়েছে, এখান থেকে অত ভালো বোঝাতে পারছি না, কিন্তু রোদ্র নয়, দেখতে পাচ্ছ। এই যে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, তার সাথে এই যে কচুরলতি নিয়ে এসেছি, এখন কচুরলতিতে একটু জল দিয়ে ধুয়ে নেব। এই যে কচুরলতি ধুয়ে রেখেছি এইখানটাতে, আর এইখানে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ভাত প্রায় হয়েই এসেছে, ভাতটাকে নামাবো। আর এই যে কড়াই এখানে রয়েছে, কড়াইটাকে বসাবো। এই ঘরে সমস্ত কিছু নিয়ে আসতে একটু ঝামেলা হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, বয়ে বয়ে তো নিয়ে আসতে হবেই। ওই ঘুণের পরিমাপটা মনে হয় একটু কমেছে, তবুও কবে জাল কাতরা করবো জানি না। চলো, এই আমার নাইটি পুরো ভিজে গেছে, কিন্তু লঙ্কা ঘেটেছি বুঝলে, এখন মুখ মুছতে গেলেই জ্বলে যাবে পুরো।
আর এত ঘামছি তো বলার মতো না। এখন কিন্তু অনেক বেজে গেছে, 12:56, 1টা বাজতে 4 মিনিট বাকি। এর মধ্যেই আশা করি সব কিছুই হয়ে যাবে। ভাতটা হয়েই এসেছে, ভাতটা নামাবো। উনুনটা সত্যি কথা বলতে খুব লক্ষ্মী উনুন, বুঝেছ? খুবই সুন্দর উনুনটা। উনুনটা একটু টেরা, কিন্তু তবুও ওই যে বলে না, রূপ থাকলেই গুণ থাকবে, তার তো কোনো কথা নেই। তো সেরকম ওর রূপ নেই তো কী হয়েছে, গুণটা কিন্তু খুব সুন্দর আছে। চলো ভাতটা নামিয়ে নিই, তারপরে কচুরলতিটা বসাবো। এই দেখো কে এসেছে আর কি নিয়ে এসেছে, দেখো এই যে কাকি, দেখো ছাড়াচ্ছে। কাকির জন্য রেখে দিয়েছিলাম, কাকি নিয়ে গেছে, তাই এখন রান্না করবে না, ছাড়াবে, সেটাই হচ্ছে কথা। তো গোছাচ্ছে, এই যে এখানটা তার বসেছে কোথায় দেখো, চটি চপ্পল এদিকে রয়েছে সব টানানি। আর এখানে বসলো না, বলছে না তোর অসুবিধা হবে তার জন্য। এইখানে আমি হচ্ছে কচুরলতিটা বসিয়েছি, আর উনুনটা দেখো কি সুন্দর করে জ্বলছে। এখন আমি যাব ওই ঘরে, ওই পেঁয়াজ টেয়াজ যা আছে সেগুলো একটু নিয়ে আসতে। ডিমটা ছাড়াবো, আলু ছাড়াবো, এটাই কাজ রয়েছে, ডিম আলুর ঝোল। তারপরে দেখছি ভেন্ডির চচ্চড়ি করব। ও মাই গড, ফ্যানটা চালাও, লাইটটা জ্বালাও। আর কিছু ছিল না? না বাপরে বাপ, এখন বেজে গেছে কটা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের দাদাভাই চলে এসেছে, মানে কয়টা বাজছে? 2:22। 2:22 বাজছে। তোমাদের দাদাভাই এইমাত্র স্নান করলো। খাবো দাবো। এইদিকে আমি রান্নাবাড়ি সেরেছি খুব তাড়াহুড়ো করে, ঠিক আছে? উনুনের রান্নাতে একদিকে আর গ্যাসে হলো দুদিকে, হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো এখানে ভিন্ডি ভাজা রয়েছে, এখানে রয়েছে পাপড় ভাজা, কালকে কার খাইনি। আর এখানে রয়েছে হচ্ছে লেটা শাক, কচুরলতি, ঠিক আছে? একটু তাকিয়ে তাকিয়ে রয়েছে, এইভাবে ভেজেছি। আর এইখানে রয়েছে ডিমের ঝোল, এই যে এখানটাতে ডিমের ঝোল। তো এই দুটো দিয়ে আমি খাবো, আর ডিমের ঝোল দিয়ে আর বাদ বাকি সব কিছু দিয়ে ওরা দুজন খাবে, মানে বাবা আর ও খাবে। তা এখন তোমাদের দাদাভাই একটু বেরোবে, তার জন্য একটু খাবারটা বেড়ে দেবো। আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, বাপরে বাপ, শরীর চলছে না। জল খাবো, ওকে আগে ভাতটা বেড়ে দিই, দিয়ে তারপর, ঠিক আছে? এইদিকে তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি বসলাম খেতে। কারণ আমি ডিম তো খাবো না, তার জন্য। আর ডিমটা আলাদা করে রাখা আছে, ভেন্ডি ভাজা আর কচুরলতি, এটা দিয়ে খাওয়া দাওয়া সারছি। বাবা এখনো পর্যন্ত আসেনি, আসবে 3টের পরে আসবে, এসে খেতে খেতে 4টের মতো বাজবে। তখন খাওয়া দাওয়া সেরে তারপরে একটা বই দেখছি, খুব সুন্দর ঘুরতে। এদিকে বাবার খাবারটা বেড়ে দিয়েছি, বাবার হয়ে গেছে স্নান, কিন্তু দেখো শুরু হয়েছে কি অবস্থা, দেখেছো? সকাল থেকে এমন জোর ডাক ছিল, আর মেঘ বৃষ্টি, মানে মেঘ আর হচ্ছে অন্ধকার এরকম হয়ে এসেছিল। একটু আগে একবারে চরম অন্ধকার হয়ে আসলো, তারপরে এই যে জমঝমিয়ে বৃষ্টি। দেখো এবার এইখানটাতে হয়ে যাবে সুইমিং পুল, এটাই বাকি, তাছাড়া আর কিছুই না। আর এই দেখো এরা দৌড়ে বেড়াচ্ছে বৃষ্টির মধ্যে। আর এই যে হচ্ছে আমাদের অবস্থার দুয়াদার বৃষ্টি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা বৃষ্টির জোর শুরু হয়েছে। এখন বাবা আসবে খেতে বৃষ্টির মধ্যে, বুঝেছো? ছাতা নিয়ে আসবে, নাহলে গামছা নিয়ে আসবে। যাই হোক, বাবা স্নান টান করে গেল। আর ওখানে প্যান্টটা শুকানো প্যান্ট আবার ভিজে গেছে বৃষ্টির মধ্যে। আর এখানে দেখো ডবল চটি, কেন জানো? এই যে দেখো, ইনি চোরের মতো একা একা আইসে হাজির হয়েছে। আইসে দেখে আমি নাই, মোবাইল পড়ে রয়েছে একা। মোবাইল ফ্যান সব চলছে, কিন্তু আমি নাই। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখে রান্নাঘর বন্ধ। গেল কোথায়, লাস্টে আমি গিয়েছিলাম একটা কাজে, সেটা হচ্ছে এই দেখো ওদের ফ্রিজে রেখে এসেছিলাম হচ্ছে চিকেন, সেটাই আনতে গেছিলাম। তো এখন এই যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই হচ্ছে হাল। বৃষ্টির মধ্যে বাবা আসতে পারবে কিনা জানি না, ঠিক চলে আসবে। আমি এখন তাও ভাতটা ঢেকে রাখি, ঠিক আছে? আঁচল দিয়ে তারপর ভাতটা দেবো। যে একটু বসি সিআইডি দেখছিলাম, মানে আমি তো দেখার থেকে বেশি কাকি দেখি নিচ্ছি, ঠিক আছে? সিআইডিরা হাতে মোবাইলটা নিয়ে একেবারে মানে দেখতেই ব্যাস। আর আজকে জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছে কাকিও, তাই কচুরলতি দিয়ে খেতে হয়েছিল না? আর সত্যি কচুরলতির তো স্বাদটা খুব টেস্টি ছিল না?
ওই লতিটা খুব ভালো ছিল আমার ওই আমি রসুন একটা রসুন লঙ্কা তরকারি খাইলে দিয়ে জিরে কুমড়া দিয়ে আমিও অনেক কটা রসুন দিচ্ছি। আর আমিও জিরা সম্বর কি ভালো কি ভালো ওই দিয়ে একতারা ভাত খাওয়া যাবে যা কচুর লতি হয়েছিল খুব সুন্দর এসব টেস্টি। আর এই কচুর লতিতে আবার মা বাড়ি কি নাই ডালও খাও নাই কচুর লতি দিয়েই খাইছে। তো দেখি বাবা আবার কতক্ষণে আসছে, ভাতটা তো বেরিয়ে রাখলাম, আসুক দিয়ে তারপরে খেতে দেবো। আর ওদিকে ডিমের ঝোলটা রয়েছে ওটা পরে দেবো, খেয়ে নেবে এগুলো দিয়ে তারপরে। আর হচ্ছে ছোটো বৌদির ঘর থেকে পায়েস দিয়েছে তোমাদের দাদাভাইকে আর তার সাথে হচ্ছে বাবাকে। আমি তো পায়েস খাবো না, মানে আমি তো খাই না এখন কারোরই হাতে, তো সেই হিসাবে আমার জন্য আর পায়েস আসেনি, জানি যে খাবো না। তো তোমাদের দাদাভাইয়ের জন্য এসেছে, তো ওটা ঢেকে রেখে দিয়েছি, বাবারটাও ঢেকে রেখেছি, কিন্তু বাবাকে এখন দিয়ে দেবো ও খাবার খাওয়ার পর। আর রাত্রেবেলায় কাঁঠাল খাবে, রুটি খাবে, তার জন্য পায়েস দেবো না। এমনি তো দুধ খাই প্রত্যেক দিন রাত্রেবেলায়, তো তার জন্য আর পায়েস ঠায়েস দেবো না, পায়েসটা এখনই খাইয়ে দেবো। সকালে তোমাদেরকে দেখিয়েছি, দুপুরে তোমাদেরকে বলেছি কাঁঠাল পেকে গেছে, তাই এখন আমি ফাইনালি কাঁঠাল নিয়ে বসে পড়েছি ছাড়ানোর জন্য। ইয়া বড় একটা কাঁঠাল! Oh my God! তো নিচের দিকে কালো কেন? ঘুরাও ঘুরাও এই দিকটা। পচে গেছে এইভাবে রাখা ছিল, বুঝতে পারিনি না তলটা ওটা পেকে গেছে। না ওটা খামো হতে পারে। তাহলে এখান থেকে ভেঙে না ওখানে ভাঙতে হয় না, উপর থেকে ভাঙতে হয়। ওটা বুঝতে পারিনি, তাহলে ওইভাবে চাপানো ছিল বলে কি পয়সা দিতে হবে? না না এতগুলো কাঁঠাল আমি এইভাবে রাখতে পারবো না। এইভাবে, হ্যাঁ এইভাবেই ফাটতে হবে। ঠিক আছে, এটা একটু বসা বসা ভাব লাগতেছে, ঠিক আছে। হাতে আঠা লেগে যাবে, তো তেল লাগাও যে। দাঁড়িয়েছে। আঠাটা বেশি পেয়ে গেছে নাকি? এই পাখানো পাখানো করতে করতে বেশি পেয়ে গেল। ওই উপরে হাত দিয়ে মারো, টান পরপর করে। হ্যাঁ ওই দেখো, এবার এবার ছালগুলো ধরে টান মারো, পরপরিয়ে দেখো ফেরে যাবে ওইখান থেকে। রে খেপা, মাঝখানে আঙুল ভরো। Wow, কাঁঠাল ভাঙাই জানে না কি করে ভাঙতে হয়। I'm so happy. কাকাও দেখো কে কাবাচো নিয়ে আছো, তাতে আমি কেটে বেশি বড় হয়েছে। তুই ধরতেই ডাক ডাক ডাক। সোনা কথা ওদিকে ডাকছে, কথা হবে সোনা। কাকি পছন্দ করবে না, কারণ কাকি একটু মিষ্টি কম খায় আর খাজা কাছে খায় না। হাতে আমার ইয়ে হয়েছে আঠা, এই লাস্টটা মানে একটু আঠা লাগবে, তার তেল মাখলাম এত আঠা লাগবে। এই কটা ছাড়িয়েছি, আমি একটা খেয়ে দেখি কাঁঠাল কেমন, ঠিক আছে। কাঁঠাল তো কাঁঠালই হয়, কিন্তু মিষ্টি আছে নাকি দেখি। এর ইংলিশ নাম কি? মিষ্টি কই? আমি তো সুগার নেই। আমি তো বললাম বেশি কেউ খাবে না, খাবে কাঁঠালেই টানবে বেশি। এত ভালোবেসে কে কেন তাও বলো। তো সেটা হচ্ছে তোমাদের কথা, মানে সব মিষ্টি তোমাদের। সব
কায়দার মানুষ বলে মশা মারে আর খালি এসে ঘুমায়। আর কালকের লাইভে জিজ্ঞাসা করেছে, গতদিনের লাইভে জিজ্ঞাসা করছে কে ঘুমাইছিল গো, তারপর যে কার ঠ্যাং দেখা যাচ্ছিল, কে ঘুমাচ্ছিল, আমি কাকি গো। তো কাঁঠালটা নিয়ে আসলাম, কাঁঠালটা আর পাকা হলো না তো স্যার। হ্যাঁ কালকে কাঁঠাল জন্য ঘুমাচ্ছি না, নিজে খাবে। থাক, ওই লবণ দিতে কোথায়? অবস্থা দেখে যাও। না না দিতে হবে না, এমনি পাকে যাবে, 2-3 দিন থাকলেই পাকে যায়। তুই তো বাইসে দিবি। হ্যাঁ তো নিয়ে চলে যাবো বাড়ি, দিয়ে আবার বই নিয়ে আসবো। না না থাক থাক না না এখন 2 দিন থাক, থাক। মানে ঘুমাক এবার। এই একটা এতক্ষণ এইটা ঘুমাচ্ছিল ওই জায়গাটা, এখন এবার ওইটা ঘুমাচ্ছে, দেখ তাহলে কি খেলা। ঘরে খালি কাঁঠাল আর কাঁঠাল। বাড়ি সকাল সকাল ঠিক কি করো? এটা তো দেখানো যাবে না আজকে। কেন কালকে তুমি তো দেবো, এটা কার আমি তো গ্যারান্টি হারবো আজকে। মনে হচ্ছে না, তুমি যা বাছাই করে দিয়েছো। বাঁচাই গেলে তুমি দেখো তো, কপাত কপাত করে ভরবা, এই যে আমি তো কপাত করে উঠতে পারবো না। চলো চলো যাও যাও, বসানো মাথার এই সাইডটা পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। তো এইদিকে বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন। তো গতদিনের ভিডিওটা আমি শেষ করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক চলো, গতদিনের ভিডিওটা আগে শেষ করি, তারপরে নেক্সট ভিডিও নিয়ে শুরু করছি। এই যে হাতে দেখো ব্যাগ। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।